আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সম্মানের সহিত ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। দেখতে থাকেন, আজকে আমি একটা নতুন নার্সারিতে নিয়ে আসলাম। নার্সারির গাছগুলো দেখেন, আপনারা ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। দেখেন ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, এই যে দেখতেছেন এটা একটা আতা ফল। দেখেন এই চারাটার মধ্যে কি পরিমাণে আতা ফল আসছে এবং টপটা সহকারে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন। আতা ফল উপরেও আছে, এই যে দেখেন উপরেও আছে, নিচেও আছে, প্রচুর পরিমাণে আতা ফল আছে। কিন্তু পাশে পাশে আপনারা দেখেন, দেখেন এখানে হ্যাঁ করমজা, করমজাগুলো দেখেন কত সুন্দর, কত মনোরম পরিবেশে, কত গোলাপি কালারটা দেখেন, কালারটা গোলাপি কালার, এই সে গোলাপি কালার। হ্যাঁ, করমজাগুলো পাকবে ইনশাল্লাহ, পাকলে আরও খুব টেস্টেবল হবে এবং এই করমজা দিয়ে আপনারা ডালের সাথে খেতে পারেন, টক হবে। হ্যাঁ, ডালটা খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখেন আপনারা যদি ছাদ বাগানে গাছ রোপণ করেন, অবশ্যই অবশ্যই ভালো জাতের ভালো মানের গাছ আপনারা ক্রয় করবেন। যেখান থেকে নেন, যেই নার্সারিতে কিনেন, ভালো জাতের গাছ আপনারা রোপণ করবেন। আর এই যে দেখেন পাশে আপনার আছে এখানে আমরা, এই সেই আমরা, বরিশালের আমরা। দেখেন আমরা গাছগুলা দেখেন কি গ্রোথ নিয়ে গাছগুলা বড় হইতেছে। আপনার নিজ চোখে দেখেন, গাছের গোড়াটা দেখেন এবং আপনার ব্যাগের মধ্যে গাছগুলা রোপণ করা আছে। ব্যাগে যদি আপনারা গাছ ক্রয় করেন তাহলে আপনারা দাম কম পাবেন। আর যদি আপনারা এই ডিব্বার মধ্যে গাছ ক্রয় করেন তাহলে পয়সা বেশি নেবে। পাশে কিন্তু এই যে আম গাছগুলো দেখতেছেন, এখানে বিভিন্ন প্রকারের আম গাছ আছে। আসেন আপনাদেরকে আরও সামনে অনেক কিছু গাছ আছে, আমি আপনাদেরকে এক এক করে দেখাই। এখানে সবেদা গাছ, এই যে গাছগুলো দেখতেছেন এগুলো সবেদা গাছ। 12 মাসি, 12 মাসি সবেদা আপনারা ফল ছাদ বাগানে রোপণ করে খেতে পারবেন ইনশাল্লাহ। দেখেন এবং কিভাবে গাছ রোপণ করবেন ছাদ বাগানে, টপের মধ্যে, বস্তার মধ্যে, ড্রামের মধ্যেও আপনারা রোপণ করতে পারেন। এই যে দেখেন আতা ফল, আরও গাছ আছে। আতা ফলের এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। আসেন পাশে আরও দেখাই আপনাদের। এখানে বিভিন্ন প্রকারের লেবু গাছ আছে, সবেদা গাছ আছে, আপনার এই বাগান বিলাস ফুলের চারাও এখানে প্রচুর পরিমাণে আছে। বাগান বিলাস আপনারা চাইলে এই বাগান বিলাস ছাদ বাগানে, বাড়ির পাশে, অফিসের পাশে আপনারা রোপণ করতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন এই যে দেখতেছেন এগুলো, এগুলো হলো ছোটো চারা আপনার সবেদা। এরপরে আছে পেঁপে, এই যে পেয়ারা, কাজি পেয়ারা, বিভিন্ন পেয়ারা আছে। আপনারা ছাদে পেয়ারা গাছ, থাই পেয়ারা, কাজি পেয়ারা, আমাদের দেশি পেয়ারা চারা আছে এখানে প্রচুর পরিমাণে। আপনারা ক্রয় করে ছাদে রোপণ করতে পারেন। ছাদে এখন আপনারা চাইলে সব কিছু রোপণ করতে পারেন। ছাদ বাগানে ইনশাল্লাহ সব প্রকারের ফল ফ্রুট থেকে শুরু করে আপনারা এই যে দেখেন নিচে কাজি পেয়ারাগুলো কি সুন্দর, কত বড় হয়েছে দেখেন। ছোট একদম গোড়া থেকে পেয়ারাগুলো হয়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি নার্সারি থেকে গাছ কিনেন তবে অবশ্যই গ্রোথ দেখে গাছ কিনবেন এবং ভালো জাতের ভালো মানের গাছ কিনবেন। বিভিন্ন নার্সারিতে আপনারা যাবেন, ঘুরবেন, তারপরে গাছ ক্রয় করবেন। এই যে দেখতেছেন এগুলো বাগান বিলাস আপনার ফুল। ফুল বলতে গেলে পাতা গেলেই ফুল, বিভিন্ন কালার আছে, সাদা, হোয়াইট, রেড কালার, হ্যাঁ, ইউলো কালার, বিভিন্ন কালার আছে। এই যে দেখেন পাশে আমি আপনাদের দেখাইতেছি, এগুলো হলো 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। এই কাঁঠালগুলা 12 মাসি আপনার ছাদ বাগানে রোপণ করতে পারবেন। যদি আপনি চান ছাদে কাঁঠালের গাছ রোপণ করবেন তাইলে আপনারা 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল গাছ রোপণ করবেন। আপনার ছাদে আপনি সব কিছু রোপণ করতে পারেন। আপনার বাড়ির পাশে, আপনার অফিসের পাশেও আপনি গাছ বিভিন্ন প্রকারের রোপণ করতে পারেন। তবে গাছগুলো দেখেন কত গ্রোথ নিয়ে বড় হইতেছে। এর পাশে কিন্তু আছে আপনার আপেলের চারা। এই আপেলের চারাগুলো বিশাল বড় হয়ে গেছে। আপেলের চারাগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। আপনারা দেখেন বিশাল বড় হয়েছে এই আপেলের চারাগুলো। আপনারা যদি ছাদে ড্রামের মধ্যে
বড় ড্রামের মধ্যে রোপণ করেন, অবশ্যই আশা করি এই বছরের মধ্যেই আপনারা ফল পাবেন। আচ্ছা, দেখতে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাই। আপনারা যেখানেই থাকেন, যদি আপনারা গাছ রোপণ করেন, অবশ্যই নার্সারি থেকে দেখে শুনে ভালো জাতের ভালো মানের গাছ ক্রয় করবেন। এটা আমি বারবার আপনাদেরকে বলবো। তবে নার্সারিওয়ালারা কিন্তু আপনারা বলবেন আর আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু এই যে আনারের চারা, আনার বা ডালিম যে নামে চিনেন, এগুলো কিন্তু আপনার সবাই চিনে না। সবাইকে আপনার বিভিন্নভাবে তারা নার্সারিওয়ালারা ধরায় দেয়। এই যে দেখেন এখানে এই আনারের চারাগুলো হলো ইন্ডিয়ান। এই চারাগুলোর দাম কম, ইন্ডিয়ান চারার দাম কম। সবচেয়ে বেশি দাম হইল আপনার অস্ট্রেলিয়া বা আপনার পাকিস্তান, হ্যাঁ, এই চারাগুলোর দাম বেশি। এই যে ছোটো ছোটো এগুলো দেখতেছেন ফল চলে আসছে, ফুল চলে আসছে, ফুলে ফলে ভরা, হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান আনারের চারা। এগুলো মোটামুটি বড় হবে, অত বড় হবে না। এটার কালারটা আপনার গ্রিন কালার থাকবে, আর পাকিস্তানিটা মোটামুটি আপনার খয়েরি কালার আসে। তো যাই হোক, দেখেন ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিও দেখে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এরপরে এখানে দেখেন লেবুর চারা প্রচুর পরিমাণে। এই যে লেবুর চারাগুলো দেখেন, এগুলো মাত্র 100 টাকা। এখানে কলার চারা আছে, তারপরে দিয়ে আনারসের চারা আছে, বিভিন্ন প্রকারের চারা আছে। আপনারা যদি ছাদে ইনশাল্লাহ চেষ্টা করেন, আশা করি আপনারা ছাদ বাগানে এই চারা রোপণ করে ভালো ফলাফল পাবেন। এরপরে দেখেন এই যে ফুলের কুলুপ কাটা, এখানে তাবিজের মতো দেখা যায়। দেখেন প্রচুর পরিমাণে কুলুপ কাটছে। তারা বড় গাছ যদি হয়ে যায় তাদের নার্সারিতে, তারা ওই গাছ থেকে কুলুপ কেটে তারা চারা আবার তৈরি করে, এটাই তাদের ব্যবসা। তো যাই হোক, আপনারা ইনশাল্লাহ যেইখান থেকেই কিনেন, যে জায়গা থেকে কিনেন, আশা করি ভালো জাতের ভালো মানের চারা ক্রয় করার চেষ্টা করবেন। তবে ছাদ বাগানে এই যে দেখতেছেন অলবরি, এই অলবরিগুলা 12 মাসেই চারা। ছাদে যদি আপনারা, আমি সাজেস্ট করব, আপনারা যে কোনো চারা রোপণ করেন, এই অলবরি চারা কোন, আপেলের চারা কোন, যে চারাই বলেন, আপনারা 12 মাসেই চারা চেষ্টা করবেন রোপণ করার জন্য। তাইলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। এই যে সবেদা গাছটা বিশাল বড়, এটার দাম 2000 টাকা চায়। তো যাই হোক, যেখান থেকে কিনেন আপনারা দামাদামি করবেন, দামাদামি করার পরে ক্রয় করবেন। কারণ বুঝেন তো গাছের ব্যাপার, অনেকেই গাছের ব্যাপারে অনেক কিছু বুঝে না। এখানে কাঠলেচু থেকে শুরু করে কাঠলেচু, তারপরে এই যে দেখেন কাঁঠালের চারা, বিভিন্ন চারা আছে, ফল ফ্রুটের চারা আছে, এবং তেঁতুল, মিষ্টি তেঁতুলের চারাও আছে। আপনারা নার্সারিতে গেলে যেটাই কিনেন, তবে গাছটা আমি বলবো গরুর দিকে গাছ কিনবেন। আর বিশেষ করে যদি পারেন ফল সহকারে বা ফুল সহকারে বা ফল আসতেছে এরকম সিস্টেমে গাছ কিনলে আপনি ইনশাল্লাহ বিফলে যাবেন না। তবে গাছ রোপণ করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন, মাটির নিচে জৈব সার কিছু দিবেন, এরপরে চারাটা রোপণ করবেন, এরপরে মাটি দিবেন। তবে যেই চারাটা রোপণ করবেন, চারাটার মেন ইয়াটা যেন আপনার উপরের দিকে থাকে, ঠিক আছে? এই যে দেখেন পাশে এখানে আপনার লটকন, ছাদ বাগানে এখন লটকন পর্যন্ত আপনারা চাইলে রোপণ করতে পারেন। এই যে গাছটা দেখেন ভরা, ফলে ভরা, নিচে থেকে লটকন তো আপনারা অনেকে জানেন নিচে থেকে আসে। তো যাই হোক, লটকন পর্যন্ত আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারবেন। আর বিশেষ করে এই যে দেখেন লটকনের চারাগুলো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভিজিট করবেন, আর যদি ভালো না লাগে চলে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন, পুরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলছি। এই যে দেখতেছেন একটা আনারের চারার মধ্যে তাবিজের মতো, মনে হয় তাবিজ,
এগুলো সব কুলুপ কাটা। এগুলো মনে করেন এক একটা চারা তারা বিক্রি করবে।